ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। আমি চাই না। আকাশ ইসুর দিকে এগিয়ে গেল। তার ঠোঁটের কাছে এলো। ইসু চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করে লাভ নেই ইস্যু। আপনি জানেন আমি আপনাকে কি করতে যাচ্ছি। তুমি আমাকে স্পর্শ করবে না। স্পর্শ তো করব, স্পর্শ না করলে প্রেমটা হবে কিভাবে? আকাশ ইসুকে জড়িয়ে ধরল। ইসু তাকে ঠেলে সরিয়ে দিল। ছাড়ো আমায়। ছাড়বো না, আজ রাতে তো নয়ই। আকাশ ইসুকে ধরে খাটে শুয়ে দিল। ইসু তার সাথে লড়াই করতে লাগলো। আকাশ জোর করে চেপে ধরলো, কিন্তু তার কোনো শক্তি নেই। চেয়েও আকাশের সাথে পারে না। আকাশ তার উপর চেপে ধরলো। প্লিজ আকাশ এমন করিস না। করব তো, এটা তো আমাদের বাসর ঘর। আকাশ ইসুর কপালে, ঠোঁটে, গলায় চুমু খেতে লাগলো। ইসু তার সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেল। তার শরীর নিস্তেজ হয়ে গেল। সে বুঝতে পারছিল তার কোনো উপায় নেই। সে এখন আকাশের হাতে বন্দি। কি হলো, আবার চুপ করে গেলেন কেন? তুমি আমাকে মেরে ফেলবে। মারবো না, আপনাকে আরো বেশি বাঁচাবো। আমি তোমাকে ঘৃণা করি। আমি জানি, কিন্তু এই ঘৃণাটাই তো একদিন ভালোবাসা হয়ে যাবে। আকাশ ইসুর দিকে তাকিয়ে হাসলো। ইসু কিছু বলতে পারলো না। সে শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল। সে জানতো তার জীবনটা এখন আকাশের হাতে। আকাশ মনে মনে হাসলো। রাগী ডাক্তার, এবার আপনার চিকিৎসা আমি করব। পরদিন সকালে আকাশের ঘুম ভাঙলো। আকাশ দেখে ইসু গোসল করে এসে চুল ঝাড়ছে। আকাশ উঠে পেছন থেকে জড়িয়ে ধরে। ইসু চমকে উঠে। ছাড়ো। হোয়াট ইজ দিস? হি 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 হি। আপনাকে সুন্দর লাগছে, তবে গতকাল রাতের থেকে বেশি না। গতকাল তো উফ। শাট আপ। আর একবারও মুখ খুলবে না। আচ্ছা, বিয়ের প্রথম দিন এটুকু তো মানতেই পারি। আসুন নাস্তা খেতে আসুন। সরি, আমি এখন চেম্বারে যাব। কি বলেন? আপনি নতুন বউ, বাসায় মেহমান, মা বাবা সবাই আপনার সাথে নাস্তা করবে, সময় কাটাবে, আর আপনি চেম্বারে যাবেন? হ্যাঁ অবশ্যই চেম্বারে। আমার রোগী আছে, আমি যাব না নাকি? এবারও বলবে ভিডিও ভাইরাল করবে? রোগীকে মরতে দিব, কোনটা ভালো হবে? এভাবে লজ্জা দিয়েন না, আমি এত খারাপ নই। কত ভালো তা তো জানি। চললাম আমি। ইসু ইউনিফর্ম পরে নিচে নামে, হাতে ব্যাগ। সবাই অবাক হয়ে তাকায়। একজন মেহমান বলে ওঠে, এ কি নতুন বই, কই যায়? দেখছেন না ইউনিফর্ম পরা, কই যেতে পারি? বাবা কি তেজ! এ কি বউ গো, হবে না আবার ডাক্তার, তার উপর বয়স বড়। এক সময় আকাশের মা এগিয়ে আসে। ভাবি চুপ করেন তো, ওর দরকার আছে নিশ্চয়ই, তাই যাবে। বলি মা, আজ না গেলে হয় না, বিয়ের প্রথম দিন। আন্টি আমি জানি ফর্মালিটিস আছে, কিন্তু আই এম সরি, আমাকে যেতে হবে। ঠিক আছে যাও, আমি আকাশকে পাঠাবো, ও নিয়ে আসবে। মা গো মা, শাশুড়ির কথাও শুনলো না। তাতে আপনার এত মাথা ব্যথা কেন আন্টি? নিজের ছেলের বউ ডাক্তার না বলে? ইসু অবাক হয়ে তাকায়। আকাশ নিচে এসেছে। সে ইসুর পক্ষ নিয়ে মেহমানের সাথে কথা বলছে। এটা যেন সে বিশ্বাস করতে পারছে না। আরে আমি কি কিছু বলেছি নাকি? কিছু বলেননি? তাহলে এমন ভাবে কথা বলছেন কেন? আমি তো শুধু জানতে চেয়েছি। জানতে চাইবেন, কিন্তু এভাবে নয়। আকাশ তুই চুপ কর। চুপ করব কেন মা? আমার বউকে কেউ কিছু বললে আমি কি চুপ করে থাকবো? বউ? এ তো বউ না, এ তো মা হওয়ার বয়সী মেয়ে। আন্টি, আপনার কি নাস্তা খেতে ভালো লাগছে না? তাহলে উঠে চলে যান, এভাবে বাজে কথা বলবেন না। ইসু অবাক হয়ে আকাশকে দেখছে। যে ছেলেটা তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, সেই ছেলেটা তার পক্ষ নিয়ে কথা বলছে। আকাশ ইসুর দিকে তাকিয়ে চোখ টিপ মারলো। ইসুর আগে মুখ ফিরিয়ে নিল। ইসু তুমি যাও মা, আমরা দেখছি। আমি যাচ্ছি। দেখো দেখো, শাশুড়ির কথাও শুনলো না। আন্টি, বেশি বাড়াবাড়ি করছেন। ইসু দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল।
সে এখন আর এখানে থাকতে পারছে না। আকাশ তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, আর এখন সবার সামনে ভালো সাজছে। এটা ইস্যুর কাছে অসহ্য। সে একটা রিক্সা নিয়ে চেম্বারের দিকে চলল। চেম্বারে পৌঁছে ইস্যু ক্লান্ত হয়ে নিজের চেয়ারে বসলো। তার মনটা খুব খারাপ। তার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে। সে আকাশকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু নিজেই তার হাতে বন্দী হয়ে গেছে। ঠিক তখনই রেহানা চেম্বারে এলো। ইস্যুকে দেখে সে অবাক হয়ে গেল। ইস্যু, তুই এখানে? আজ না তোর বিয়ের প্রথম দিন? হ্যাঁ। তাহলে তুই এখানে কি করছিস? নতুন বউ হয়ে চেম্বারে কেন? আর বলিস না, আমার মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? তুই তো আকাশকে উচিত শিক্ষা দিবি বলেছিলি, কিন্তু তুই তো তাকেই বিয়ে করে ফেললি। আমি কি করব? ও আমাকে ব্ল্যাকমেল করেছে, আমি বাধ্য হয়েছি। এখন কি করবি? জানি না। ইস্যু রেহানার কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো। রেহানা তাকে শান্ত করলো। আমরা একটা উপায় বের করব। কি উপায়? এখন কিছু ভাবিস না, তুই এখন শান্ত হ। ঠিক তখনই আকাশ হাতে একটা টিফিন বক্স নিয়ে চেম্বারে প্রবেশ করলো। ইস্যুকে দেখে সে হাসলো। ইস্যু তাকে দেখে রেগে গেল। আরে নতুন বউ, তুমি তো এখানে। আমি তো ভেবেছিলাম তুমি বাসায়। তুমি এখানে কেন? একটু আগেই তো তোমার সাথে বেরোলাম। মজা করছো? আর আমাকে তুমি করে বলো কোন সাহসে? রেহানা ইতস্তত করে। আমি চলি ইস্যু, আমার চেম্বারে কাজ আছে। আরে আরেক ডাক্তার ম্যাডাম যে, শালি কই যান? নাস্তা খেয়ে যান। হোয়াট শালি? কে শালি? কি কথা এগুলো? আমার বউয়ের বান্ধবী আপনি, আবার কলিগো, তো শালি তো হবেন তাই না? আসেন, নাস্তা করেন। এই বলে রেহানা চলে গেল। আকাশ অবাক হয়ে তাকায়, না বোঝার ভান করে বলে। যাক বাবা, ভালো কথা বললাম। এর আবার কি হলো? তুমি এখানে কি চাও? সমস্যা কি তোমার? এখানেও পিছু নেবে? জানো না এটা আমার হাসপাতাল? আরে তোমার জন্য টিফিন নিয়ে এসেছি, তুমি তো না খেয়ে চলে এসেছো। আমি তোমার টিফিন খাবো না। খাবে না কেন? আমি নিজের হাতে রান্না করেছি। মিথ্যা কথা, তুমি রান্না করতে জানো না। আমি কি রান্না করতে পারি না? পারি। আজ আমি রান্না করেছি। আমি তোমার টিফিন খাবো না, নিয়ে যাও। কেন, রাগ করেছো? রাগ করিনি, আমি তোমাকে ঘৃণা করি। আকাশ টিফিন বক্সটা ইস্যুর সামনে রাখলো। খাও, না খেলে শরীর খারাপ হবে। আমি খাবো না। খাবে? খাবো না। ইস্যু রাগে টিফিন বক্সটা টেবিল থেকে ফেলে দিল। টিফিন বক্স থেকে খাবার সব ছড়িয়ে গেল। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল। ও নিজেও বুঝতে পারেনি ইস্যু এত রাখবে। সে আসলে মন থেকে এনেছিল। কি করলে এটা? যা করেছি তা ঠিকই করেছি। আমি তোমার জন্য কষ্ট করে রান্না করে এনেছি, আর তুমি? তোমার কষ্ট দেখার জন্য আমি এখানে বসে নেই, তুমি চলে যাও, কাজ আছে আমার। ঠিক আছে, আমি যাচ্ছি। আকাশ টিফিন বক্সটা তুলে নিয়ে চলে গেল। ইস্যু রেগে ফুঁসছে। আকাশ বেরিয়ে গেলে রেহানা দ্রুত ভেতরে ঢুকে। সে এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিল। তার চেম্বার আজ খুলবে না, কারণ সে একটা জরুরি কাজে কোথাও যাবে। কিন্তু ওদের ঝগড়ার দিকে থেমে যায়। আকাশ গেলে রেহানা তাকে শান্ত করার চেষ্টা করে। ইস্যুর জীবনে রেহানা এমন এক বান্ধবী যে একদম বড় বোনের মতো। কি করবি এটা? এভাবে খাবার ফেলে দিলি কেন? ওর উপর আমার রাগ উঠেছে, আমি সহ্য করতে পারছি না। ঠিক আছে, কিন্তু এভাবে রাগ করলে তো তোরই ক্ষতি হবে। ইস্যু রেহানার কথা শুনল না। সে শুধু রাগে ফুঁসছিল। রাতে ইস্যু বাসায় ফিরল। তার শরীরটা খারাপ লাগছে, তার জ্বর আসছে। সে ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আকাশ ঘরে এলো। ইস্যুকে দেখে সে চুপ করে রইল। বুঝতে পারে ইস্যুর সাথে সে বোধহয় বেশিই করে ফেলেছে, তাই ইস্যু এখন এমন করছে। কি হয়েছে? শরীর খারাপ? তোমার কি? তোমার কি হয়েছে তাই জিজ্ঞেস করছি। জ্বর আসছে আমার। ও, তাহলে তো ওষুধ খেতে হবে। দরকার নেই, আর আমি নিজেও ডাক্তার, আমাকে উপদেশ দিতে আসবে না। আকাশ এগিয়ে এলো। তার কপালে হাত দিয়ে দেখল। ইস্যু তার হাত সরিয়ে দিল। ছাড়ো, তুমি আমাকে স্পর্শ করবে না। কেন? আমি তো তোমার স্বামী। তুমি আমার স্বামী নও। তাহলে আমি কি? তুমি একটা শয়তান। শয়তানি সই, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তোমার কষ্ট আমার সহ্য হয় না। মিথ্যা কথা। মিথ্যা নয়, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, আর আমার কাছে আসবে না। তোমাকে দেখে আমার বমি আসে। ঠিক আছে, আমি আসবো না, কিন্তু ওষুধ তো খাবে। আকাশ ঔষধ আর পানি এনে দিল।
ঈশও তার হাত থেকে ওষুধ নিল না। আমি তোমার হাত থেকে কিছু খাবো না, কেন? কারণ তুমি বিষ মেশাতে পারো। ইস্যু, তুমি এমন কেন করছো? আমি যা করছি তা ঠিকই করছি, তোমার থেকে দূরে থাকতে চাই। তাহলে আমি চলে যাচ্ছি। আকাশ চলে গেল। ঈশু বিছানায় শুয়ে রইল। তার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল। সে জানতো তার জীবনটা এখন আকাশের হাতে। সে আর কিছু করতে পারছে না। রাগে তার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। সে একজন নামী ডাক্তার, দাপুটে একজন মানুষ, আর আজ তাকে একটা জুনিয়র ছেলে জোর করে বিয়ে করে কন্ট্রোল করছে, যার কোনো যোগ্যতাই নাই তার ধারে কাছে আসার। আকাশ চিন্তায় পড়ে যায়। না, ও রাগ তো কিছুতেই কমছে না। একে তো বোনের মৃত্যু নিয়ে ভুল বুঝে রেগে আছে, তারপর জোর করে বিয়ে করায় আরও রেগেছে। তবু এটাও সত্যি যে ও যতই যাই করুক, এই জঙ্গলি বিল্লিকে আমিও মন থেকে ভালোবাসি। কিন্তু এত সহজে তো এ মানবে না। নতুন কোনো উপায় বের করতে হবে যাতে ম্যাডাম হাতে আসে। পরদিন সকালে ঈশুর জ্বর আরো বেড়ে যায়। সে আর ডাক্তারের চেম্বারেও যেতে পারে না। এই খবর শুনে ঈশুর বাবা মা তাদের দেখতে আসেন। ঈশুর বাবা মা বসেছিল। তারা দেখেন যে আকাশ নিজের হাতে নাস্তা তৈরি করে আনে ঈশুর জন্য। কাছে এনে বলে, নাও, হা করো ইস্যু। এসব কি হচ্ছে কি আকাশ? তোমার আনা খাবার আমি খাবো না। চুপচাপ খাও, সামনে তোমার বাবা মা। সিন ক্রিয়েট করো না। ইউ ইডিয়েট, তোমাকে আমি দেখে নিব। হ্যাঁ, রাতে দেখো, সবাই চলে গেলে এখন দেখলে সব ভালোভাবে দেখাতে পারবে না। ইউ সবার সামনে ঈশু খেতে বাধ্য হয়। আকাশ মুচকে হাসে। ঈশুর বাবা মা তাদের দেখে খুব খুশি হন। দেখো আমাদের ইস্যু কত সুখী হয়েছে, আকাশ তাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, তাই তো দেখছি। ভালোভাবে, খুব ভালো হবে। এই সুযোগে আকাশ ঈশুর সাথে দুষ্টুমি করে। কি ম্যাডাম, এমন জামাই পাবে? ছাই, কুত্তা বিল্লাই। কিছুক্ষণ পর ঈশুর বাবা মা চলে যায়। সারাদিন আকাশ ঈশুর খুব খেয়াল রাখে। রাতে আবার ঈশুর জ্বর কমে আসে। আকাশ রুমে আসে। ঈশুর কাছে এসে তার গলায় চুমু খায়। ঈশু লাফিয়ে ওঠে। হোয়াট ইজ দিস? আরে, তোমায় আদর করছি যাতে জ্বর কমে। লাগবে না আদর, বেরো, রুম থেকে বেরো। ও মা, আমার রুম থেকে আমি বেরোবো? বলে কি এমে? বেরোবে, না হয় আমি বেরোবো। জঙ্গলি বিল্লি রেগে আছে। ঠিক আছে মিস, আপনি ঘুমান, আমি বারান্দায় গেলাম। তবে রাতে ভূত এলে যেন ডাকতে যাবেন না। মরে যাব তাও তোমায় ডাকবো না। থাক, মরতে হবে না, তাও বেঁচে থাকেন। গেলি তুই বেটা? এই যাচ্ছি। ঈশু রেগে তাকে রুম থেকে বের করে দেয়। আকাশ একটা বালিশ নিয়ে বারান্দায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ঈশু দেখে যে আকাশ তাদের ফ্ল্যাটের সোফায় বসে তার বয়সী একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটি আসলে আকাশের কাজিন রূপা। সে বিয়ের সময় আসতে পারেনি। ঈশু মেয়েটিকে আকাশের সাথে এত কাছাকাছি দেখে রেগে যায়। সে দ্রুত নিচে নেমে আসে। ঈশুকে দেখে আকাশ রূপার সাথে তার পরিচয় করিয়ে দেয়। রূপা, এই যে ও ইস্যু, তোর ভাবি। বাহ ভাবি, খুব সুন্দর তো আপনি। জানেন, বিয়েতে আসতে পারিনি, তাই চলে এলাম। ভালো করেছিস। এবার এখানে থাকবি কিছুদিন? ও মা, থাকবো মানে লং ট্যুর দেব। বাহ, বেশ তো। ঈশু কিছু বলতে যাবে এমন সময় রূপা তাকে বলে, আকাশ, তোর সাথে অনেক কথা আছে। অনেকদিন পর তোকে পেলাম, চল রুমে গিয়ে কথা বলি। ভাবি, তোমার বরকে নিলাম, রাগ করো না কেমন? এই বলে সে আকাশকে নিয়ে তাদের শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঈশু রেগে ফুঁসতে থাকে। আকাশের মা সবটা দেখেন। ঈশুর কাছে এসে দাঁড়ান। মা, রূপা আকাশের ভালো বন্ধু, এবং এটা নিয়ে তুমি কোনো ভুল ধারণা মনে পুষে রেখো না। ঈশু কিছু বলে না, সোজা উপরে চলে যায় হনহন করে হেঁটে। ঈশু রুমে গিয়ে রাগে ফুঁসতে থাকে। কেন একটি বাইরের মেয়ে তাকে নিয়ে রুমে ঢুকবে? তার কাছে সব অস্থির অস্থির লাগে। না, আমাকে সব শুনতে হবে। ঈশু আর দেরি করে না। দ্রুত রূপা যেই রুমে আকাশকে নিয়ে ঢুকে সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। আকাশ বুঝতে পারে ঈশু এসেছে, তাই সে রূপার সাথে রোমান্টিক কথা বলা শুরু করে। রূপা, জানিস তুই কত সুন্দর? যাও আকাশ ভাই। আরে লজ্জা পাচ্ছিস কেন? সত্যি রে। ইস, এসব বলে কি লাভ? তোমার তো বউ আছে এখন। তাতে কি, বউ তো আর আমাকে চায় না রে। বলো কি?
হ্যাঁ রে, বড্ড একা একা লাগে রে। কেউ যদি বুঝতো। আহারে থাক, মন খারাপ করো না, আমি আছি তো। সত্যি বলছিস? সত্যি। রূপা, তোর ঠোঁটগুলো আজ খুব সুন্দর লাগছে। আরে আকাশ ভাইয়া, আমাদের সত্যি লজ্জা হচ্ছে। তোর ঠোঁট দেখলে তো আমি পাগল হয়ে যাই। ছি আকাশ, ভাবি বাইরে আছে, শুনতে পেরে কি ভাবে? ভাবুক, সে তো আমাকে ভালোবাসে না, তাই আমি অন্য কাউকে খুঁজতেই পারি। ইস্যুর আগে দরজায় কান চেপে ধরে। কি বলছে এই ছেলে? আমি তাকে ভালোবাসি না, তাই সে অন্য কাউকে খুঁজবে? কুত্তা কোথাকার! রূপা, তুই তো জানিস, আমিও জানি তুই আমাকে ভালোবাসিস। আমি তো তোমাকে ভাইয়ের মতো ভালোবাসি। ভাইয়ের মতো? আরে না, আমি জানি তুই আমাকে ভালোবাসিস। তোর চোখগুলো তো আমাকে অন্য কথা বলছে। ইস্যুর আগে দাঁত কিরমির করতে থাকে। সে দ্রুত তার ফোনে রেহানাকে মেসেজ করে। রেহানা, তুই জলদি আমাদের বাসায় আয়। কেন রে, কি হয়েছে? এখানে একটা মেয়ে এসেছে। আকাশ তার সাথে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। কি? আমি এক্ষুনি আসছি। রেহানা দ্রুত ইস্যুর বাসায় আসে। ইস্যু তাকে সবটা খুলে বলে। রেহানা শুনে অবাক। কি বলিস? আকাশ এরকম করেছে? হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা কী ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।